পাইপটা দেখতেছেন, এটা দিয়ে কিন্তু কি ধুলো আছে, তাই না? এটা হচ্ছে বাতাসের পাইপ। এই পাইপটা খুলে ফেলবেন পরিষ্কার করার জন্য, ঠিক আছে? খুলে ফেলে এই যে ভিতরে এটা ঢুকায় দিবেন। দেখুন পাইপ কিন্তু ক্লিন হয়ে গেছে। এই সাইড দিয়ে অর্ধেক ঢুকবে, এভাবে বের করে নেবেন, ঠিক আছে? কি পরিমাণটা ময়লা জমে গেছে ভিতরে। আর এটার আরেক যে প্রান্ত আছে, এই যে মোটা পাইপ, হ্যাঁ, আরেক যে প্রান্ত এটাও খুলে ফেলবেন, এদিক দিয়ে পরিষ্কার করে নেবেন। তাহলে আপনার কি হবে, পুরো পাইপটা পরিষ্কার হয়ে যাবে। যা ময়লা আছে দেখেন ভিতরে কতটা পরিমাণ নুনি জমে গেছে বা ময়লা জমে গেছে। পাইপটা এইভাবে পরিষ্কার করে নিলে আপনার হবে কি, দুধ দহন করা আপনার জন্য অনেক সুবিধা হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ফার্মোটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এবং আজকে আমরা আসছি গাইবান্ধার হরিনাথপুর উপজেলায়, এবং আজকে আমরা এখানে এসেছি একটি দুধ দহনের মেশিনের রিভিউ করতে এবং দেখতে যে উনি আমাদের কাছে থেকে মেশিন নিয়েছিল প্রায় 1 মাস আগে, এবং উনি দুধ দহন করছে এবং কেমন দুধ দহন হচ্ছে ওনার গাভী থেকে এবং প্রপার দুধ পাচ্ছে কিনা। অনেকে আপনারা প্রশ্ন করে থাকেন যে মেশিন দিয়ে দুধ দহন করলে রক্ত আসে, এছাড়া মেশিন দিয়ে দুধ দহন করলে প্রপার দুধ আসে না, দুধ থেকে যায়। আসলে এই সমস্যার সম্মুখীন উনি হচ্ছেন কিনা বা দুধ ওনার প্রপার আসতেছে কিনা, এই যে বিষয়গুলো দেখার জন্য এবং আপনাদেরকে এই জন্য নিয়ে এসেছি এই জায়গাতে, যাতে আপনারা একটি খামার থেকে, একজন খামারির কাছে থেকে সঠিক তথ্যটা জানতে পারেন এবং আমরা যে তথ্যটা দিচ্ছি সেটা সঠিক কিনা আপনারা যাচাই বাছাই করতে পারেন। তো এই জন্য আমরা চলে এসেছি একজন প্রান্তিক ভাইয়ের খামারির বাসায়। তো চলুন আমরা ডিরেক্ট ওনার সাথে কথা বলি এবং উনি কিভাবে দুধ দহন করে আমরা সেটিও দেখি। আসসালামু আলাইকুম। তো আপনি মূলত মেশিন, আপনার স্বামী মূলত এসেছিল, হাজবেন্ড এসেছিল আমাদের অফিসে, এসে মেশিনটি নিয়ে এসেছিল প্রায় ঈদের একদিন আগে, মনে হয় বৃহস্পতিবারে। আজ তো প্রায় এক মাসের মতো হয়ে যাচ্ছে। তো প্রথমের দিকে কেমন দুধ পাচ্ছিলেন বা এখন কেমন দুধ পাচ্ছেন প্রথমের থেকে এখন, এবং প্রথম থেকে দুধ কি একইভাবে আসতেছিল কি কম বেশি হচ্ছে, একটু বিস্তারিত আমাদের দর্শক মন্ডলীদের যে একটু বলতেন তাহলে সুবিধা হতো। প্রথম যখন মেশিনটা আমাকে এনে দিয়েছিল তখন আগের মতো আমি দুধ পাচ্ছিলাম না। আচ্ছা, অনেকটা কম পাচ্ছিলাম। কতটুকু কম পাচ্ছিলেন? 2-2.5 কেজি। 2-2.5 কেজি কম হচ্ছিল। এটা কতদিন হচ্ছিল? এটা যখন প্রথম অবস্থায় আনছিল 5 থেকে 7 দিন। মানে গরুটা মেশিনের সাথে অভ্যস্ত ছিল না, অভ্যস্ত হইতে টাইম লেগেছে। যখন অভ্যস্ত হয়ে গেছে তারপরে কেমন পাচ্ছিলেন? তারপরে আমি আগে যেরকম হাত দিয়ে দোয়ালে পাচ্ছি এখন সেরকমই পাচ্ছেন। তাহলে মেশিন নিয়ে আপনার কি আগের থেকে এখন কি উপকৃত হচ্ছেন? মানে আগে তো হাত দিয়ে দুধ দহন করতে হইতো, কষ্ট হইতো, এখন কি কষ্ট হচ্ছে? আগের থেকে এখন আমার সুবিধা অনুযায়ী আমি দোয়াতে পারছি। যখন আমার লাগছে, আগে আমার বাইরে দিয়ে দোয়াতাম, তো উনি অনেক সময় আসতে লেট করতে আমার অনেক সময় দুধ নিতে আসতো, মানুষ ঘুরে যেত। এখন আর আমি আমার মতো করে করি, এখন আর আমার কোনো সমস্যা হচ্ছে না। তাহলে মেশিন নিয়ে তো আপনার সুবিধা হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এরকম যদি একজন খামারি যদি মেশিন নেয় তাহলে সে কি উপকৃত হবে নাকি তার টাকাটা জলে পড়ে যাবে? আমি মনে করি এরকম একদিন নিলে এটা সুবিধা, যেহেতু আমরা এতগুলো দুধ দহন করতে পারি না, এই জন্য আমাদের জন্য মেশিনটা দিয়ে এটা সুবিধা হয় এবং ভালো। নিজের মন মতন এটা ব্যবহার করতে পারতেছি, যখন ইচ্ছা আমার প্রয়োজন মতো আমি দোয়াতে। এবং আপনি একাই তো দুধ দহন করেন নাকি সাথে কারো লাগে? না, আমি একাই করি। একজন খামারি তো একাই দুধ দহন করতে পারবে, কারো তো হেল্পের প্রয়োজন না। না, হেল্প লাগে না। একজন ছোট বাচ্চা তো পারবে। জন্য তো এই জিনিসটা আনছে এবং আমার হাজবেন্ড আনছে, উনি আমাকে কয়েকদিন দেখায়, তারপর এখন আমি একাই করি। এখন উনি ঢাকায় গেছে, আমি এখন একাই করি। আচ্ছা, অনেকে যে বলে যে মেশিন দিয়ে দুধ দহন করলে রক্ত আসে, তারপরে হচ্ছে আপনার প্রপার দুধ আসে না, আপনার কি সমস্যা কি হয়েছে? দুধ কি মেশিন দিয়ে রক্ত আসছে? না, মেশিন দিয়ে রক্ত আসে না, ওটা স্বাভাবিক মতন আবার ওই রকমই হয়ে যায়। আমার যখন শেষ হয়ে যায় আমি বন্ধ করে দেই এবং সবকিছু। তাহলে আপনার ঠিকানাটা কোথায় হচ্ছে, বাসাটা? আমার ঠিকানা হরিনাথ, জেলা গাইবান্ধা, থানা পলাশবাড়ি, হরিনাথপুর, আইলসাপাড়া। হরিনাথপুর, আইলসাপাড়া। তাহলে আপনি মেশিন নিয়ে উপকৃত এবং মেশিনে খুশি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, খুশি। যাক, তো দর্শক মণ্ডলী, আপনারা নিজেই একজন উদ্যোক্তা এবং নিজে খামারি আপুর কাছ থেকে জানতে পারলেন
যে উনি কিভাবে মেশিন দিয়ে দুধ দহন করেন। একজন মহিলা যদি দুধ দহন করতে পারে এই মেশিনটি দিয়ে, তাহলে একজন পুরুষ মানুষ বা একজন ছোট বাচ্চাও দুধ দহন করতে পারবে, কারণ আমাদের মেশিনটা খুবই ব্যবহার করাটা অনেক ইজি। তো আজকের মতো এখানে, আপনারা যারা এই মেশিনটি নিতে চান বা এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চান, নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সরাসরি ভিজিট করতে চলে আসুন বগুড়া সূত্রাপুর করতোয়া কুরিয়ার সার্ভিসের পাশে। এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো জেলাতে, নতুন কোনো খামারি বাসায় তার ভিডিও, গরুর গাভী নিয়ে এবং আমাদের মেশিন নিয়ে ভিডিও করবো। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।